হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম এই গরমের উপযুক্ত এক চিকেন রেসিপি, গন্ধরাজ চিকেন নিয়ে। এই রান্নায় যেমন কম উপকরণ লাগে, তেমনি স্বাদেও হয় দুর্দান্ত। আমি এখানে উইথ বোন চিকেন 500 গ্রাম নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় রেখেছি। এই চিকেনে আমি নিয়ে নেব সামান্য লবণ, আর নেব একটি গোটা গন্ধলেবুর রস। লেবুর রস আমি ভালো করে চিকেনে দিয়ে নেব। এইভাবে লেবুর রস মেখে রাখলে চিকেনের কাঁচা যে একটা স্মেল হয় তা দূর হয়ে যায়। আমি নুন আর লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটা মেখে 10 মিনিট রেখে দেব। আমি মেখে নিচ্ছি নুন আর লেবু দিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে। আপনারাও এভাবে লেবু নুন দিয়ে চিকেন, গন্ধরাজ চিকেন করার জন্য আগে 10 মিনিট চিকেনটা মেখে নেবেন। চলে এলাম পরের পর্বে। এবার নিয়ে নিলাম একটি মিক্সিং বোল। তাতে 100 গ্রাম টক দই ফেটিয়ে আমি নিয়ে নিয়েছি। আর নেব বড় চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে বলি, গোলমরিচ একটু মিক্সিতে গুঁড়ো করে নিলে ভালো হয়, যেটা একটু দানা দানা হবে। প্যাকেটের গুঁড়ো গোলমরিচের থেকে এর স্মেলটা ভালো আসে। আর নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন নুন লেবুর মাখানো ছিল, তাই বেশ একটু জল বেরিয়ে যাবে। সেই জলটা আমি ফেলে দেবো, সেটা আমি এখানে নেব না। চিকেনগুলো আমি তুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, কেমন জল বেরিয়ে গেছে, সেই জলটা আমি ফেলে দেবো। এবার এই দইয়ের মিক্সানে ভালো করে মেখে নেব আমি চিকেনের পিসগুলো। এর সাথে এবার একটা গন্ধলেবু ধুয়ে তার ওপরের সবুজ অংশ গ্রেট করে দেব। এমনভাবে দিতে হবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ওর লেবুর সাদা অংশ না পড়ে যায়। সাদা অংশ যদি এসে যায় তাহলে আবার চিকেনটা অনেকটা তেতো হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে চারপাশে সবুজ অংশ দিতে হবে। এবার আমি কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো নিয়ে নেব। আরও 2-3 চামচ আমি দেব, সেটা রান্নার সময়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি গোটা লঙ্কাও দেব, তাই খুব বেশি ঝাল এখন দেব না। বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল। তেল হয়ে গেলে আমি এর মধ্যে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো তেলের উপর খুব লাল করে ভাজবো না, আবার একেবারে কমও ভাজা হবে না। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। আমার মাংসতেও
লবণ মাখানো আছে, তাই জন্য এটা আমি একটু আন্দাজ করেই দিতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখন আমি কোনো হলুদ ব্যবহার করব না, খুব টকটকে হলুদ রঙের এই চিকেন হবে না। আর বাকি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই সময় দিয়ে দেব। এটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, তবে খুব কড়া ভাজা নয়। ভাজা হচ্ছে আমার তেলের উপর পেঁয়াজগুলো। এখন এই একটু মাঝারি আছে পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এই চিকেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ দইয়ের সাথে মশলার সাথে চিকেন ম্যারিনেট করা ছিল, তাতে বেশ অনেকটা নরম হয়ে যায়। আমি ওই দইয়ের মিশ্রণটাও এর মধ্যে ঢেলে দেব। আগুনটা খুব বেশি রাখবো না, কারণ হচ্ছে টক দই দেওয়ার কারণে অনেক সময় ফেটে যেতে পারে, তাই খুব বেশি আছে এটা রান্না করব না, আবার একেবারে ধিমে তালেও নয়। আপনি আপনার আন্দাজ মতো চিকেনটা এইভাবে রান্না করে নিতে হবে। দেখছেন কিভাবে আমার চিকেনটা একটু হয়ে এসছে। 2-1 আমি এরকম করে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, পেঁয়াজের সাথে, দইয়ের মিশ্রণের সাথে। একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু হলুদ দেব, যেটা একটা হালকা ইয়েলো ভাব হবে, কিন্তু অতিরিক্ত হলুদ কালার হবে না। চিরাচরিতে যেমন মাংসের ঝোল হয় সেরকম রং হবে না, এটা একটা হালকা রং হবে, খুব সুন্দর। এই হলুদের সাথে একটু কষিয়ে নেব মাংসটাকে। পুরোটাই আপনি আপনার আন্দাজ মতো করবেন। করার সময় বুঝতে পারবেন কিভাবে কি করলে ভালো হয়। আমি এটা একটু মশলার সাথে কষিয়ে নেব। এইবার আমি একে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার একে আমি ঢেকে দেব। ঢেকে হালকা আঁচে প্রায় 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে যখন নামাবো, দেখুন পুরো শুকিয়েও যাবে না, আবার চিকেনটা পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। গন্ধলেবুর টুকরো বা পাতা কোনোটাই আমি এই আঁচের ওপরে দেব না, কারণ তাতে অনেক সময় মাংসর একটা তিতকুটে ভাব আসতে পারে। আমি চিকেনটাকে এবার নামিয়ে নেব একটা পাত্রে। আর কিছু কাঁচা লঙ্কাও আমি লাস্টে দিয়ে দিয়েছি। এবার পুরো চিকেনটা আমি নামিয়ে এর ওপর দিয়ে এবার কয়েক টুকরো গন্ধলেবু এবং পাতা দিয়ে পুরো এখনও যে বাষ্পটা বেরোচ্ছে তা পুরো ঢেকে দেব। ঢেকে আমি 5-7 মিনিট রেখে দেব, তবেই আমার হয়ে যাবে গন্ধরাজ চিকেন।